বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির। দেবীর গর্ভগৃহে পর্যন্ত জল ঢুকে গিয়েছে, বন্ধ পূজার্চনা। তবে দেবীর ভোগ নিবেদনে খামতি রাখেননি স্থানীয় মানুষজন ও কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। এক বুক জলের মধ্যে দিয়ে মাথায় করে পুজোর সামগ্রী নিয়ে ভোগ নিবেদন করা হলো। কোপাই নদীর জল বইছে মন্দিরের উপর দিয়েই। এই মরশুমে এক মাসের মধ্যে দুবার জলমগ্ন হলো কঙ্কালীতলা মন্দির। হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞের সময় দেবীর কাকাল পড়েছিল শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই নদীর তীরে। সেই থেকে এই স্থানের নাম কঙ্কালীতলা। দেশের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা মন্দির। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে দুদিন ধরে টানা মুষলধারে বৃষ্টিতে বোলপুর শান্তিনিকেতনের একাধিক জায়গা জলমগ্ন। কোপাই ও অজয় নদী কার্যত ফুসছে। ইতিমধ্যে তিলপাড়া জলাধার থেকে 7,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জেলার মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে এই দুবরাজপুর ও বোলপুরে। শান্তিনিকেতন থানার কসবা হয়ে পাড়ুই যাওয়ার পথে কোপাই সেতুর উপর দিয়ে বইছে জল। স্বাভাবিকভাবেই বন্ধ পারাপার। লাভপুরে বিস্তীর্ণ এলাকাও প্লাবিত। বাদ যায়নি সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দিরও। কোপাই নদী প্লাবিত হয়ে দেবীর গর্ভগৃহেও জল ঢুকে গিয়েছে। জলমগ্ন সমগ্র নদীর চত্বর সহ বলি দেওয়ার স্থান, ভোগের স্থান, পবিত্র কুণ্ড পর্যন্ত প্লাবিত। বন্ধ হয়ে গিয়েছে মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ, বন্ধ পূজার্চনাও। তবে দেবীর ভোগ নিবেদনে খামতি রাখেননি স্থানীয় মানুষজন সহ কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। যথারীতি এক বুক জল পার হয়ে মাথায় করে দেবীর ভোগ ও পূজার সামগ্রী মন্দিরে নিয়ে আসা হয়। রীতি মেনে ভোগ নিবেদন করা হয়। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বোঝা যাচ্ছে না, কারণ বোলপুরের চতুর্দিক জলমগ্ন। যদি আবারও বৃষ্টি হয় পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা। কঙ্কালীতলা মন্দিরে সেবাইত রাজনারায়ণ চৌধুরী বলেন, মন্দিরে পুজো বন্ধ, কিন্তু মায়ের ভোগ নিবেদন বন্ধ রাখলে তো হবে না। পঞ্চায়েতের উপপ্রধান মামনদার নেতৃত্বে ভোগ নিবেদন করা হলো। আশা করি জল কমে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহিউদ্দিন শেখ ওরফে মামুন শেখ বলেন, ভক্তদের জন্য পুজো বন্ধ, তবে ভোগ নিবেদন করা হয়। কোনো বিপদ যাতে না ঘটে তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে। গুরুশরণ ব্যানার্জি এক ভক্ত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তারাপীঠ মহাশ্মশানের অবস্থা খুব ভয়াবহ। জল হু হু করে ঢুকছে নদী থেকে। সাধুদের আখড়া থেকে শুরু করে হোমকুণ্ড, এদিকে শিমুলতলা, শিবাভোগতলা সবই জলের তলায়। জল ছুঁই ছুঁই অবস্থা বামদেব সমাধি মন্দির এবং মায়ের পাদপদ্ম মন্দিরে। এখন যা পরিস্থিতি, যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটতে পারে। হয়তো এই আবহাওয়া যদি আরও 2-1 দিন চলতে থাকে তাহলে 2000 সালের যে বন্যা, সেই বন্যার রেকর্ডও ভেঙে যেতে পারে নদী বাঁধও। আবহাওয়া দপ্তর বলছে যে আজকে সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কি আরো জল বাড়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, বৃষ্টি যতই বাড়তে থাকবে ততই হয়তো মৌরাক্ষী বা ব্রহ্মণী নদী যে বা দ্বারকা বীজ, এই 3টে নদী থেকে যদি জল ছাড়তে থাকে তাহলে শুধু তারাপীঠ নয়, সমগ্র বীরভূমেই বন্যা পরিস্থিতি কেউ আটকাতে পারবে না। তারাপীঠের সাধু সন্তরা যেখানে রয়েছে সেখানকার কি অবস্থা কিছু জানেন? সাধু সন্তরা এখনো পর্যন্ত যারা টিআরডি বাসস্থল পেয়েছিলেন তারা কিছুটা হলেও নিরাপদে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত যারা পাননি তারা আখড়াতে থাকেন। তাদের অবস্থা খুব ভয়াবহ। তারা আখড়ায় থাকতে পারছেন না, এমনকি তাদের রান্নাবান্নাও হয়নি। অনেকে অভুক্ত রয়েছেন। সাপ বা বিষাক্ত পোকার উপদ্রব বাড়ছে, তারা খুব ভয়ের মধ্যে রয়েছে। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মন্দির সাধারণ মানুষের জন্য বন্ধ, ভক্তবৃন্দদের জন্য বন্ধ। কারণ আপনারা দেখছেন যে প্রাকৃতিক দুর্যোগ, যে 3 দিন ধরে প্রবল বৃষ্টি টানা দিন রাত্রি, তার ফলে কোপাই নদীর জলস্তর অনেক বেড়েছে। মন্দির জলমগ্ন। বিগত 1-1.5 মাস আগে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে যে জলস্তর ছিল তার থেকে এখন অনেক জল বেড়েছে। প্রায় মন্দিরের 8 চালাতে 1 কোমর জল। আপনারা নিজেরাই দাঁড়িয়ে আছেন, দেখছেন। তো সেই জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বা মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের জন্য, ভক্তদের জন্য সম্পূর্ণ প্রবেশ বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কারণে। কিন্তু আমাদের মায়ের যে নিত্য পুজো, এই মায়ের যে ভোগ নিবেদন, আরতি, এইগুলো সবই ধর্মীয় সনাতনী ধর্মের রীতিনীতি মেনে সেইগুলো আমাদের সেবায়িত পুরোহিত, মন্দির কমিটির সদস্য যারা আছেন তারা এসে পালন করছেন। দেখলেন এইমাত্র মায়ের ভোগ নিবেদন করা হলো। আবার ঠিক সন্ধ্যাবেলায় কঙ্কালীতলার যে সান্ধ্য গঙ্গা আরতি,
সেটা আজকে মন্দিরের বাইরে মেন গেটের রাস্তার পাশে ওই জায়গাটায় সান্ধ্য গঙ্গা আরতি হবে এবং মায়ের 7:30টার সময় যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি হবে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি 51 পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা, যেখানে 1 কোমরের বেশি জল একদম ঢুকে গেছে। মন্দির কিন্তু ডুবে গেছে, রীতিমতোই বিপদ সংখ্যায় রয়েছে বিভিন্ন গ্রামীণ এলাকাগুলি রীতিমতোই। তবে কঙ্কালীতলা মন্দিরে যে পূজা অর্চনা, মায়ের যে নিত্য সেবা, তা কিন্তু আটকায়নি। এই জলের মধ্য দিয়ে গলা অবধি জল পার করে মন্দিরে গিয়ে মাকে নিত্য সেবা যে পূজা অর্চনা হয়, সেই পূজা অর্চনা ভোগ দিয়ে কিন্তু বেরিয়ে এসেছে পুরোহিতেরা। তবে এই গেল তোমার তারা সতীপীঠের এক ঘটনা, যেখানে দেখা যাচ্ছে পুরো কঙ্কালী মন্দির চত্বর জলমগ্ন পরিস্থিতিতে ডুবে রয়েছে এই মুহূর্তে। তবে এই মুহূর্তে কিন্তু বীরভূম পুলিশ প্রশাসনের তরফ থেকে যে গেট রয়েছে কঙ্কালীতলা, যে এইটি প্রথম গেট, যে গেটটি ডুবে গেছে, এবং রাস্তার কাছে আরও একটি গেট যে পুলিশের তরফ থেকে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, যে পর্যটকেরা বা আগত ভক্তবৃন্দরা যেন এটিকে না পার করতে পারে। রীতিমতোই দেখা গিয়েছে। এছাড়াও বীরভূম জেলায় কিন্তু জলমগ্ন হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লাভপুর, নানুর, ইলামবাজার, অজয় নদী। জল কিন্তু বাড়ছে, নদী বীরভূমের যত নদী রয়েছে সেই সকল নদীগুলো কিন্তু ফুসছে, এবং রীতিমতোই দেখা যাচ্ছে যে বারবার যে বিপর্যয় নদী সীমান্তবর্তী এলাকায় যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের বাসিন্দাদেরকে কিন্তু রীতিমতো বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রীতিমতোই দেখা যাচ্ছে। এছাড়াও জানা যাচ্ছে যে 7,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আরও জলমগ্ন, যত দিন বেলা বাড়ছে জল কিন্তু ততই বাড়ছে, এমনই চিত্র কিন্তু উঠে আসছে বীরভূম জেলা জুড়ে। এক কথায় বলা যেতে পারে বীরভূম জেলা জুড়ে জলমগ্ন, ভোগান্তির শিকার, ব্যাপকভাবে বিপর্যস্ত হচ্ছে সাধারণ নাগরিকের জনজীবন। একই সঙ্গে দেখা গিয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে কিন্তু বিভিন্ন গ্রামীণ এলাকায় তাদেরকে পাঠানো হচ্ছে, স্পিড বোট, বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে। এমনকি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও কিন্তু তার যে নানুর, সেই নানুর এলাকায় কিন্তু তিনি ঘোরাফেরা করছেন। বিভিন্ন কাঁচা বাড়ি সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। রীতিমতোই দেখা যাচ্ছে জলমগ্ন হয়েছে বীরভূম। একদিকে সতীপীঠ ডুবেছে, অন্যদিকে তারাপীঠ ডুবেছে। একেবারে মানুষ কিন্তু ব্যাপক বিপর্যস্ত এই জলের কারণেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।